नमस्कार बंधुरा आमार चैनेले सकलके स्वागत जानिए शुरू करছি आजकेर भिडियो। आज के आमी आपनादेर साथे शेयर करब कयेकटा टिप्स निये। तो आमी प्रथम टिप्से जाচ্ছি। आज के आमी निয়েছি এই যে आटा सकलेर बाड़ीते थाके और पातिलेबुও सकलेर बाड़ीते थाके। এই आटा और पातिलेबु दिए आमी একটা फेस पैक बानाबो और এটা খুবই সহজ পদ্ধতিতে এটা বানাতে হবে। আর এটা লাগালে ত্বক হবে উজ্জ্বল, সতেজ, ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল। তো কিভাবে আমি বানাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা। এই পাতিলেবুর রস দিয়ে আমি আটাটা মেখে নেব। আমার পুরোটা মাখা গেল না, আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর কোনো উপকরণ লাগবে না, এই দুটোতেই দেখুন আমার মুখটা কতটা এখন নোংরা আছে আর কতটা ক্লিন হবে। কিভাবে লাগাচ্ছি দেখতে থাকুন। আমি লাগিয়ে পরে 10 মিনিট শুকোতে দেব। এবারে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি মুখটা ধুয়ে নিচ্ছি। দেখুন মুখটা কতটা ক্লিন হয়েছে। এটাতে কিন্তু কোনো ফেস ওয়াশ খরচা হচ্ছে না। এটা সপ্তাহে 3 দিন লাগালে ত্বকটা হবে উজ্জ্বল, ফর্সা, ঝলমলে, সতেজ। এবার আমি পরবর্তী টিপসে যাচ্ছি। আসছি। দেখুন এরকম একটা ছোলনা যদি থাকে হাতের কাছে তাহলে কিন্তু মিক্সচার মেশিনেরও দরকার নেই আর শিলনোড়ারও দরকার নেই। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এগুলো পেস্ট করার জন্য কিভাবে পেস্ট করা যাবে আমি দেখে আসছি। পেঁয়াজ নিয়েছি, দেখুন আমি যখন আমার ছেলের কাছে থাকতাম তখন কিন্তু আমার কাছে মিক্সচার মেশিনও ছিল না আর শিলনোড়াও ছিল না।
তখন আমি এইভাবে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এগুলো এভাবে আমি পেস্ট করতাম। কত সহজে, তাই না? দেখুন, টমেটো যদি আমি করি তো টমেটোও হবে। দেখুন, এবার আমি পরবর্তী টিপসে যাচ্ছি। পরবর্তী টিপসটা হচ্ছে, দেখুন এই কাঁচা লঙ্কাগুলো আমরা যদি এই যে তাদের বোটা সহ যদি আমরা রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাঁচা লঙ্কাটা পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এগুলো যদি আমি এই বোটাগুলো ছাড়িয়ে যদি আমি রাখি তাহলে কিন্তু আমার এই লঙ্কাটা পচবে না। আর ফ্রিজে ছাড়া আমি যদি এই কাঁচা লঙ্কাটা একেবারে সতেজ পুরো কাঁচা রাখতে চাই তাহলে আমাকে এরকম একটা পেপার নিয়ে মুড়ে রাখলে কিন্তু আমার 1 সপ্তাহ মতো পাকা হবে না, কাঁচা লঙ্কাটা পুরো কাঁচাই থাকবে। এভাবে যদি আমি বোটাটা ছাড়িয়ে যদি এভাবে আমি রাখি তাহলে কিন্তু লঙ্কাটা আমার একেবারে 7 দিন পর্যন্ত সতেজ, কাঁচা, টাটকা থাকবে। এটা আশা করি সকলেরই উপকারে আসবে। এবার আমি পরবর্তী টিপসে যাচ্ছি। এই বর্ষা সিজনের আগেটাতে প্রত্যেকটা বাড়িতে পিঁপড়ে, দড়া এগুলোর উৎপাত খুব বেশি হয়ে থাকে। তো চিনি, নুকুল দানা এইসব জিনিসে কিন্তু খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে। লক্ষ্মণ রেখা দিয়েও কিন্তু সেই পিঁপড়ে এর হাত থেকে আমরা চিনিকে রক্ষা করতে পারি না। তো চট জলদি চিনির সাথে পিঁপড়ির হাত থেকে বাঁচানোর জন্য চট জলদি একটা আমার টিপস আছে, সেটা আপনাদের অনেক উপকারে আসবে। সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পিঁপড়ের হাত থেকে চট জলদি চিনিকে রক্ষা করার জন্য আমার লাগবে লবঙ্গ। আমি 4-5টা লবঙ্গ যদি চিনির মধ্যে রেখে দিই তাহলে কিন্তু পিঁপড়েও ধরবে না, আর চিনিটা খুবই সুন্দর একটা গন্ধ আসবে। যখনই ঢাকনা খোলা হবে লবঙ্গর গন্ধটা আসবে আর একটাও পিঁপড়ে ধরবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকের মতো আমার রাখছি, পরবর্তী আরও কোনো ভিডিও নিয়ে আসবো।